আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, মন্ত্রণালয় থেকে গায়েব রাজাকারের তালিকা। রাজাকারের তালিকার হদিস মিলছে না মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের পর এবার মন্ত্রণালয়ের অফিস থেকেও মূল নথি গায়েব করা হয়েছে। রাজাকারদের আলোচিত তালিকা সরানোর জন্য সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হককে দায়ী করেছে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এই রাজাকারের তালিকায় ১,০০০ জনের উপরেই ছিল আওয়ামী লীগের নেতাকর্মী। এরপর জানাবো, শিবির নয় বরং চাঁদাবাজি করতে ডিবি পরিচয়ে ধরা পড়েছে এক ব্যক্তি, তিনি ছাত্রদল নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজে অ্যাকাউন্টে সম্প্রতি ডিবি পরিচয় চাঁদাবাজি করতে গিয়ে বরিশাল মহানগর ছাত্র শিবিরের নেতা আটক হয়েছে শীর্ষক শিরোনামে একটি তথ্য প্রচার করা হয়। তবে ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানার জানিয়েছে আটক ব্যক্তি ছাত্রদলের নেতা। এদিকে মামলা প্রত্যাহারে সরকার পদক্ষেপ না নিলে আইনি লড়াই করবেন মেজর জিয়া। বরখাস্ত মেজর সৈয়দ জিয়াউল হকের মামলা প্রত্যাহারের আবেদনে সরকার পদক্ষেপ না নিলে তিনি আইনি লড়াই করবেন বলে জানিয়েছে আইনজীবী সারোয়ার হোসেন। এবারে জানাবো, চাকরি পুনর্বহালের দাবি এসআইদের সচিবালয়ের সামনে অবস্থান। চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন পুলিশ একাডেমি সারদায় প্রশিক্ষণরত অব্যাহতিপ্রাপ্ত পুলিশের ৪০তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ উপপরিদর্শক এসআই। এবারে জানাবো, সুষ্ঠু স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন দিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বললেন সিসি। প্রধান নির্বাচন কমিশনার সিসি-এএম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েলের কাছে $8 বিলিয়ন অস্ত্র বিক্রির পরিকল্পনা বাইডেনের। ইসরায়েলকে আরও $8 বিলিয়ন বা $800 কোটি অস্ত্র বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন এই প্যাকেজে কামান, গোলাবারুদের পাশাপাশি থাকবে অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। মন্ত্রণালয় থেকে গায়েব রাজাকারের তালিকা। রাজাকারের তালিকা সহ হদিস মিলছে না মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আগেই সরানো হয়েছে মূল নথি, এরপর গায়েব করা হয়েছে। রাজাকারদের আলোচিত তালিকা সরানোর জন্য সাবেক শেখ হাসিনার মন্ত্রী আকম মোজাম্মেল হককে দায়ী করছে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। মন্ত্রণালয়ের একজন প্রশাসনিক কর্মকর্তা জানান, রাজাকার ও যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু ও আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল লতিফ মির্জা সহ আওয়ামী লীগের বহু নেতার নাম থাকায় মোজাম্মেল হকের উপরেই সরকারের প্রচণ্ড চাপ ছিল। তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য গোলাম আরিফ টিপু আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পৃথকভাবে আবেদন করেছিলেন। বিগত সরকারের গোটা তালিকাটি গায়েব করে দিয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের কর্মকর্তারা। যেসব তালিকা নিয়ে চাঞ্চল্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা আমার দেশকে জানায়, 2009 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর রাজাকারের তালিকা প্রণয়নের উদ্যোগ নেয়। এ নিয়ে জাতীয় সংসদ অধিবেশনেও প্রস্তাব পাস হয়। দীর্ঘ 10 বছর ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সারা দেশ থেকে রাজাকারদের তথ্যপাত্র সংগ্রহ করেছে। 2019 সালের
15 ডিসেম্বর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় রাজাকারের তালিকা প্রকাশ উপলক্ষে সরকার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। দেশ ও বিদেশে বিপুল সংখ্যক সাংবাদিকের উপস্থিতিতে তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক 10,789 জন রাজাকারের তালিকা প্রকাশ করেন। প্রকাশিত এ তালিকাটি গণমাধ্যমে দেয়ার পাশাপাশি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়। ব্যাপক ঢাকঢোল পিটিয়ে প্রকাশিত এই তালিকায় বিএনপি কিংবা ইসলামপন্থী কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীর নাম ছিল না। সংবাদ সম্মেলনে বিষয়টি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সামনে তুলে ধরেন একজন সাংবাদিক এবং প্রশ্ন করেন। জবাবে মন্ত্রী বলেন, তালিকাটি প্রকাশের আগে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাচাই বাছাই করেছি। তাদের প্রাপ্ত তথ্যপত্রের ভিত্তিতে রাজাকার হিসেবে যাদের নাম এসেছে এখানে শুধু তাদের নামই অন্তর্ভুক্ত করা হয়েছে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত অন্তত 1000 ব্যক্তির নাম ছিল ওই রাজাকারের তালিকায়। এই তালিকা প্রকাশের পর দেশ বিদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নাম বাদ দিতে 3 মন্ত্রণালয়ে আবেদন রাজাকার গোলাম আরিফের। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রকাশিত রাজাকারের তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত হয় বিব্রত বোধ করেন গোলাম আরিফ টিপু। তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার জন্য তিনি আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেন। রাজাকারের তালিকা গায়েবের বিষয়টি নিয়ে যা বললেন উপদেষ্টা, গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা পলায়নের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকও পালিয়ে যান। এরপর মন্ত্রণালয়ে রাজাকারের তালিকা হদিস পাচ্ছেন না কর্মকর্তারা। মন্ত্রণালয় থেকে তালিকাটি গায়েবের বিষয়ে আমার দেশ জানতে চেয়েছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজমের কাছে। সম্প্রতি মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমার দেশ এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমি মন্ত্রণালয়ে আসার পর এই তালিকার কোনো হদিস পাইনি। তালিকাটি ওয়েবসাইটেও নেই। এটি পেলে হয়তো আমরা জানতে পারতাম এতে কার নাম রয়েছে। শিবির নয় ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটক ব্যক্তি ছাত্রদল নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ ও অ্যাকাউন্টে সম্প্রতি ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে বরিশাল মহানগর ছাত্র শিবির নেতা আটক শীর্ষক শিরোনামে একটি তথ্য প্রচারিত হয়েছে। ডেইলি টাইমস 24.com পেজ থেকে শিরোনামটি ছড়িয়ে পড়ে। তবে রিমার স্ক্যানারের অনুসন্ধানী টিম জানিয়েছে, চাঁদাবাজির অভিযোগে আটক ব্যক্তি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কোনো নেতা নয়, বরং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন নেতা। তাদের অনুসন্ধানী টিম তাদের মূলধারার গণমাধ্যম বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে গত 23শে ডিসেম্বর 2024 ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়লেন এসআই ও ছাত্রদল নেতা শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায়। প্রতিবেদনটি থেকে জানা গেছে, বরিশাল বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাশা এলাকায় জোয়ার আসর থেকে গোয়েন্দা পুলিশ ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের এক উপপরিদর্শক এসআই ও আরেক ছাত্রদল নেতা জনতার হাতে ধরা পড়ে। পরে তাদের মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। পরবর্তী দেশের মূলধারার বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে প্রকাশিত সংবাদে আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়। আটক ব্যক্তিরা হলেন বরিশাল শেরেবাংলা ছাত্রদলের সহসভাপতি রাসেল আকুন ও বরিশাল কবিরহাট থানার এসআই রেদওয়ান। মামলা প্রত্যাহারে সরকার পদক্ষেপ না নিলে আইনি লড়াই করবেন মেজর জিয়া। বরখাস্ত মেজর সৈয়দ জিয়াউল হকের মামলা প্রত্যাহারের আবেদন সরকার পদক্ষেপ না নিলে তিনি আইনি লড়াই করবেন বলে জানিয়েছেন আইনজীবী সারোয়ার হোসেন। রোববার 5ই জানুয়ারি এই সব কথা জানান তিনি। এদিকে 14 বছর পর হদিস মিলেছে মেজর জিয়াউল হকের মামলা ও জঙ্গির খাতা থেকে নাম কাটাতে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তিনি। ফাঁসির দণ্ডপ্রাপ্ত এই আসামি সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ জিয়াউল হকের দাবি, ফ্যাসিবাদ ও ভারত বিরোধী হয় তাকে সামনে রেখে একের পর এক জঙ্গি নাটক সাজিয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনা সরকারের পুলিশের খাতায় যিনি একজন মোস্ট ওয়ান্টেড জঙ্গি, কখনো আনসারুল্লাহ জেএমবি, কখনো আইএস ও আল কায়দার সদস্য হিসেবে তাকে দেখানো হয়েছে। অথচ মেজর জিয়া ছিলেন একজন সাহসী মেজর এবং বাংলাদেশ সেনাবাহিনীর মেধাবী একজন কর্মকর্তা। জিয়াকে ধরতে 20 লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল শেখ হাসিনা। কারণ জিয়ার একটি অপরাধ, তিনি বাংলাদেশের ইসলামকে ভালোবাসতেন এবং ভারতের মতবিরোধী থাকায় জিয়ার বিরুদ্ধে এ ধরনের অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল আওয়ামী লীগ সরকার।
চাকরিতে পুনর্বহালের দাবি এসআইদের সচিবালয়ের সামনে অবস্থান। চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত শৃঙ্খলাভঙ্গের দায়ে অব্যাহতিপ্রাপ্ত পুলিশের 40তম ক্যাডেট বেসের শিক্ষানবিশ উপপরিদর্শক এসআইরা। রোববার 10:30টার দিকে সচিবালয়ের 4 নম্বর গেটে তারা অবস্থান নেন। এ সময় সচিবালয়ের সামনে কমপক্ষে 100 জনকে ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কেউ কেউ স্লোগান দিচ্ছেন, লাল সবুজের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। 40তম ক্যাডেট এসআই ব্যাচে পুলিশের এসআই পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন 857 জন। এর মধ্যে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন 823 জন এবং মাটো ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে 4 ধাপে 321 জন এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে 288 জন পুরুষ ও নারীর সংখ্যা 33 জন।